ইসলাম ভঙ্গের বা ঈমান ভঙ্গের চতুর্থ বিষয় হচ্ছে যে ব্যক্তি বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত ব্যতীত অন্য হেদায়েত বেশি পরিপূর্ণ অথবা তার বিধান থেকে অন্য বিধান উত্তম, যেমন ওই ব্যক্তির মতো যে তাগুতি হুকুমকে তার হুকুমের উপরে প্রাধান্য দেয়, তখন সেই ব্যক্তি কাফির। আর এই হেদায়েত বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, জুমার খুতবায় তিনি বলতেন, যেটা সহিহ মুসলিমের 1890 নম্বর হাদিসে আসছে, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া ইন্না খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, অতঃপর নিশ্চয় সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, ওয়া ইন্না খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম হেদায়েত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত হচ্ছে দ্বীন ইসলাম এবং আমলের ব্যাখ্যা। সুতরাং যে ব্যক্তি মনে করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত ব্যতীত অন্য হেদায়েত বেশি পরিপূর্ণ, সে দাবি করলো ইসলাম ব্যতীত অন্য জীবন ব্যবস্থা বেশি পূর্ণাঙ্গ। আর এরকমটা মনে করা হচ্ছে কুফরুন আকবারুন, অর্থাৎ বড় কুফর, যা মিল্লাতে ইসলাম থেকে বের করে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের উপরে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে দিলাম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সবচেয়ে পূর্ণাঙ্গ, সবচেয়ে উত্তম ও সবচেয়ে সহজ যে জীবন ব্যবস্থা তা নির্ধারণ করে দিয়েছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে পৌঁছে দিয়েছেন, তিনি ব্যাখ্যা করেছেন এবং তিনি আমলে বাস্তব রূপ দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতই হচ্ছে দ্বীন ইসলাম, আর এই দিন হচ্ছে পরিপূর্ণ। আর এই দিন বা জীবন ব্যবস্থা থেকে উত্তম ও পরিপূর্ণ কোনো জীবন ব্যবস্থা পাওয়া যাবে না, কখনোই পাওয়া যাবে না। আর এই জীবন ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি কোনো ব্যক্তি তালাশ করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে গ্রহণ করবে না। একমাত্র ইসলামী জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 19, 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 25 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা, দীনান জীবন ব্যবস্থা তালাশ করবে, ফালা ইউকবালা মিনহু, তাহলে তার কাছ থেকে তা কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর সম্পূর্ণ কোরআনটা হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা, এবং আল্লাহ রাসূলের যে সহিহ হাদিসগুলি রয়েছে এগুলি হচ্ছে আমাদের জন্য ইসলামী জীবন ব্যবস্থা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন সেটা হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 46, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আর যারা আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা হচ্ছে কাফির। ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফির। এরপরে 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শেষের দিকে আয়াতগুলি, যে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছে জালেম। এরপরে 47 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছে ফাসিক। এখানে জালেম এবং ফাসেক যে দুইটি রয়েছে, এই দুটি হচ্ছে এমন গুনাহ যেই গুনাহগুলি মিল্লাতে ইসলাম থেকে বের করে দেয় না। আর কাফের যে গুনাহটা প্রথম যে আয়াতটা আমরা পড়েছিলাম 44 নম্বর আয়াতটা, সেখানে যে কাফের বলা হয়েছে এটা এমন কুফর যেটা মিল্লাতে ইসলাম থেকে বের করে দেয়। আর এটাকে মুফাসসিরদের ভাষায় বলা হয়, যেটা 46 নম্বর আয়াত ফাউলাইকা হুমুল কাফিরুন, এটাকে বলা হয় কুফরুন আকবারুন। আর যেটা জালেম ফাসেক, এটাকে বলা হয় কুফরুন দুনা কুফরিন, অর্থাৎ এমন কুফর যেটা মিল্লাত থেকে বের করে দেয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা কেউ কাফের, আবার কেউ কি কাফের নয়, তারা পাপী। এই দুটি পার্ট আমরা আলোচনা করতে যাচ্ছিলাম। তাহলে আমরা পরিষ্কার হলাম যে আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না
তারা কোনো কোনো সময় কাফের হইতে পারে, জালেম ফাসেক হইতে পারে। জালেম ফাসেক হচ্ছে এক ক্যাটাগরি, আর কাফের হচ্ছে আরেক ক্যাটাগরি। তাহলে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কাফের আর একটা হচ্ছে সাধারণ যারা ফাসেক জালেম, এরা হচ্ছে পাপী, অর্থাৎ এমন কাজ তারা করেছে, এমন পাপ করেছে যেটা মিল্লাত ইসলাম থেকে বের করে দেবে না। আর যারা কুফর আকবার করেছে তাদেরকে মিল্লাত ইসলাম থেকে বের করে দিবে। আর যেই গুনাহটা মিল্লাত ইসলাম থেকে বের করে দেয় না, এটাকে বলা হয় কুফরুন দুনা কুফরিন। কুফরুন দুনা কুফরিনে যেসব শাসক সম্পৃক্ত, তাদের উদাহরণ হচ্ছে এরকম: তাদের বিচারের মূল উৎস হচ্ছে শরিয়া, তারা আল্লাহর বিধান ধারণকারী। ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী শরিয়া ব্যতীত অন্য কোনো উৎস তাদের নেই। অতঃপর তারা কিছু কিছু ক্ষেত্রে শরিয়া বিরোধী ফয়সালা দেয়। এটা হচ্ছে কি? কুফরুন দুনা কুফরিন। এটা এমন কুফর যা মিল্লা থেকে বের করে দেয় না। আর দ্বিতীয় যেটা রয়েছে কুফরুন আকবারুন, যেটা মিল্লা থেকে বের করে দিবে এই বিচারককে। সেটা হচ্ছে এই বিচারক সুস্পষ্ট শারঈ বিধানকে অন্য বিধান দ্বারা পরিবর্তন করে এবং এই পরিবর্তিত যে বিধান রয়েছে এই বিধানকেই তার স্থলাভিষিক্ত করে এবং এর মাধ্যমে শারঈ বিধানকে অপ্রয়োজনীয় গুরুত্বহীন মনে করে এবং তার স্থানে অন্য বিধান প্রণয়ন করে থাকে। এই যখন বিচারের অবস্থা হবে এরকম, তখন এই বিচার হচ্ছে কুফরুন আকবারুনে সে জড়িত হয়ে গেল, কুফরুন আকবারে সে লিপ্ত হলো, যা তাকে মিল্লাতে ইসলাম থেকে বের করে দিবে। ইমাম শানকিতি রাহিমাহুল্লাহ আজওয়াউল বায়ান লিশানকিতি 7ম খণ্ড পৃষ্ঠা নম্বর 101, সেখানে ইমাম শানকিতি রাহিমাহুল্লাহ বলেন যে বিধানের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করা এবং তার ইবাদতে শরীক করা একই জিনিস, উভয়ের মাঝে মূলত কোনো পার্থক্য নেই। সুতরাং যে ব্যক্তি আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধানের অনুসরণ করবে এবং আল্লাহর শরিয়া ব্যতীত অন্য শরিয়ার অনুসরণ করবে, সে ওই ব্যক্তির মতো যে মূর্তির ইবাদত করে এবং তাকে সেজদা করে। উভয়ের মাঝে কোনো পার্থক্য নেই, প্রত্যেকেই মুশরিক। এটা হচ্ছে ইমাম শানকিতির বক্তব্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, তারা কখনো কুফর আকবারে লিপ্ত হয় যা মিল্লাতে ইসলাম থেকে বের করে দেয়, আবার কখনো কখনো তারা কুফরে আসগার অর্থাৎ এমন কুফরুন দুনা কুফরিনে লিপ্ত হয় যা তাকে মিল্লাতে ইসলাম থেকে বের করে দেয় না, সে একজন পাপী। আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, তারা 6টা অবস্থার যে কোনো একটি অবস্থায় তারা পতিত হয়ে থাকে। 1 নম্বর অবস্থা হচ্ছে কুফরুন দুনা কুফরিন, যেটাকে আমরা বলি যে এমন কুফরে তারা লিপ্ত হয় যেটা আসলে তাকে মিল্লাত ইসলাম থেকে বের করে দেয় না। সে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ধারণকারী, কিন্তু কোনো একটি সমস্যা অথবা অনুরূপ কোনো বিষয়ে যেমন ঘুষ, নিজ প্রবৃত্তি বা অন্য কোনো কারণে আল্লাহর বিধান দিয়ে সে বিচার ফয়সালা করলো না, তখন তার বিষয়টা হচ্ছে কুফরুন দুনা কুফরিন। এই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনার সামনে আসতেছি। 2 নম্বর অবস্থা হচ্ছে সে এই যে এই বিচারক নিজেই কিছু আইন প্রণয়ন করেছে এবং তা দিয়ে স্বেচ্ছায় সে বিচার ফয়সালা করেছে বা করে। 3 নম্বর হচ্ছে অন্যান্য সংবিধান থেকে আইন সে গ্রহণ করে এবং স্বেচ্ছায় তা দিয়ে বিচার করে। 4র্থ অবস্থা হচ্ছে পূর্ববর্তী বিচারকের নিয়মকানুন দ্বারা স্বেচ্ছায় বিচার ফয়সালা সে করে। 5ম হচ্ছে আল্লাহর শরিয়ার বিরোধী আইন দ্বারা বাধ্য হয়ে সে বিচার ফয়সালা করে। 6 নম্বর হচ্ছে অজ্ঞতার কারণে আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা সে করে থাকে। এই 6 অবস্থার প্রথম অবস্থা হচ্ছে আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী সে বিচার করে না। এই শাসক আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী বিচার করে না, এটা জানার এবং স্বীকার করার পাশাপাশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত বিধান দ্বারা বিচার ফয়সালা করা আবশ্যক, এটা জেনেও ঘুষ পাওয়ার কারণে অথবা নিজ প্রবৃত্তির কারণে আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী সে বিচার ফয়সালা করলো না। যখন অবস্থাটা এরকম হবে সে একজন পাপী, কিন্তু শরিয়ার হুকুমের পরিবর্তে অন্য কোনো বিপরীত হুকুম জারি করে না। সুতরাং তার কুফরিটা হবে ছোট কুফর যা তাকে মিল্লাতে ইসলাম থেকে বের করে দিবে না। আর এর উপরেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য প্রমাণ বহন করে। এর কারণ হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বনি উমাইয়ার শাসন আমলে বলেছিলেন এই কথা যে কুফরুন দুনা কুফরিন। এটা কেন বলেছিল? যখন উমাইয়ার আমলে উমাইয়ার যে শাসন ছিল ওই শাসন আমলে তারা শরীয়তের বিধান দিয়ে বিচার ফয়সালা করত, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বিচারের ক্ষেত্রে জুলুম করত। আর এই জন্য কিছু কিছু লোক তারা এই সূরা মাইদার যে আয়াত রয়েছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছে কাফের, এই আয়াত নিয়ে আসছিল। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে না, এটা হচ্ছে কুফরুন দুনা কুফরিন,
এর কারণ হচ্ছে বনু উমাইয়ারা তারা ছিল আল্লাহর বিধান ধারণকারী এবং তাদের বিচারের মূল উৎস ছিল শরিয়া। তারা শরিয়ার বাইরে বিচার ফয়সালা করে নাই, বিচারের ক্ষেত্রে জুলুম করেছে। এটা যদি করে কখনো এটা কুফর আকবার হয় না, এটা হয় ছোট কুফর। তারা আল্লাহর বিধানের বিপরীতে কোনো বিধান তারা রচনা করেনি। একজন মুসলিম শাসক যখন মুসলিম রাষ্ট্রের ভিতরে বিচার করে, বিচারের ক্ষেত্রে যদি সে কারোর উপরে জুলুম করে ফেলে, এটা কখনো কুফর আকবার হয় না। এই আয়াত তাদের ক্ষেত্রে খাটবে না যে ওমাল্লাম মেহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছে কাফির। কারণ জুলুম করাটা এটা কুফর নয়, এটা একটা কবিরা গুনাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান দিয়েছেন, এই বিধানকে যদি কোনো ব্যক্তি পরিবর্তন করে, এই পরিবর্তনটা হচ্ছে কুফরুন আকবারুন। এটা এমন কুফর যা মিল্লাতে ইসলাম থেকে বের করে দেয়। এখানে আরেকটা বিষয় হচ্ছে সহজে বোঝার জন্য, যে এই আয়াতটা শুধুমাত্র শাসকদের ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে। উদাহরণস্বরূপ একজন ব্যক্তি তার পরিবারে তার সন্তানের উপরে সে বিচার করতে গিয়ে সে এমন বিচার করেছে, তার উপরে জুলুম করে ফেলেছে, সে ইনসাফ করেনি, সে জুলুম করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো জুলুমের বিধান দেন নাই, কিন্তু সে জুলুম করেছে তার সন্তানের প্রতি। সে কি কাফের হবে? সে কাফের হবে না। সে একটা গুনাহ করেছে, সে জুলুম করেছে, সে গুনাহ করেছে, আল্লাহর একটা বিধানকে সে প্রাধান্য দেয়নি, সে গুনাহ করেছে। কিন্তু যখন সে এটা পরিবর্তন করবে, বলবে যে এই বিধানটা সে মানে না, তখন এটা কুফরে আকবার হবে। এই বিধানটা যখন সে অস্বীকার করবে, তখন সে কুফরে আকবারে লিপ্ত হবে। আর শাসকের ব্যাপারও এমনটাই, যে কোনো শাসক যদি আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী বিচার না করে সে জুলুম করছে, জুলুম তো আল্লাহ রাব্বুল আলামিন বিধান দেন নাই জুলুমের বিধান, তাহলে সে তো জুলুমের বিধান ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে বিচার করলো। এরকম যখন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা মাইদার 45 নম্বর আয়াতে বলতেছেন, যে সেখানে বলতেছেন ওয়া কাতাবনা আলাইহিম আন্নান নাফসা বিন নাফসি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এটা ফরজ করে দিয়েছিলাম, সেটা হচ্ছে নাফসের বদলে নাফস, ঠিক আছে, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, আল জুরুহা বিল কিসাস, এবং অনুরূপ জখম, অর্থাৎ কিসাস হচ্ছে জখমের অনুরূপ জখম, এটা বদলা নেওয়া হবে। তাহলে যখন কোনো শাসক এইসব বিধিবিধানের ক্ষেত্রে সে জুলুম করে কোনো ব্যক্তির প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন তো জুলুম অবতীর্ণ করেননি, এরকম জুলুম করলে তখন এটা কুফরুন একবার হবে না। কিন্তু যখন এই শাসক আল্লাহর বিধানকে পরিবর্তন করে ফেলবে, অন্য বিধান যখন নিয়ে আসবে, তার মূল উৎস ইসলাম থাকবে না, ইসলামী জীবন ব্যবস্থা থাকবে না, অন্য কোনো সেকুলার জীবন ব্যবস্থা নিয়ে আসবে অথবা মানবরচিত বিধান নিয়ে আসবে। এই মানবরচিত বিধান দিয়ে যখন সে বিচার করবে, তখন সে প্রথম প্রকারে অন্তর্ভুক্ত হবে ফাউলাইকা হুমুল কাফিরুন। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে বলেছিলেন যে কুফরুন দুনা কুফরিন, এটা বলেছিলেন বনু উমাইয়া যারা ছিল, শাসক ছিল, তাদের ক্ষেত্রে। কেন তাদের ক্ষেত্রে উনি কুফরুন দুনা কুফরিন বলেছিলেন এবং এটা সঠিক হলো, এই বিষয়টা বোঝার জন্য আসুন আমরা একটু কোরআন থেকে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 5 নম্বর সূরার 46 নম্বর আয়াতে বলতেছেন ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর, নিশ্চয় আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম, তার ভিতরে ছিল নূর, হেদায়েত এবং নূর। ইয়াহকুমু বিহান নাবিয়্যুন আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু, এই আসলামু যারা বিনয়ী ছিল, অর্থাৎ নবীরা, আল্লাহ বলতেছেন ইয়াহকুমু, নবীরা কি করতো? বিচার করতো, বিহান নাবিয়্যুনা, নবীরা বিচার করতো, আল্লাযীনা আসলামু, যারা ছিল বিনয়ী, অর্থাৎ বিনয়ী নবীরা তারা বিচার করতো, লিল্লাযীনা হাদু, ইহুদিদের জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাওরাত অবতীর্ণ করেছেন, তার ভিতরে ছিল হেদায়েত এবং নূর। এই তাওরাত একটা কিতাব, একটা জীবন ব্যবস্থা ছিল তখন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন ব্যবস্থা অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, তাদের বিষয়ে এই আয়াতে 46 নম্বর আয়াতের শেষে বলতেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছে কাফের। অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থা যদি কেউ বাতিল করে দেয়, সেই ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া যদি কেউ বিচার ফয়সালা করে, এটাকে সরিয়ে দিয়ে পরিবর্তন করে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কিন্তু ফরজ বিধান যদি কেউ পরিত্যাগ করে বিচারের ক্ষেত্রে, তাহলে সে কাফের হবে না, সে হবে কুফরুন দুনা কুফরিন, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বনু উমাইয়ার সময়কার যে শাসন ছিল, সেই শাসনের সময় তিনি বলেছিলেন। আর তারা ছিল কিতাবের ধারণকারী, তার কিতাবকে পরিত্যাগ করেনি। তাদের মূল উৎস ছিল, বিচারের মূল উৎস ছিল শরিয়া, তাদের বিচারের মূল উৎস ছিল কি? শরিয়া। তারা আল্লাহর কিতাব দিয়ে বিচার ফয়সালা করত। কিন্তু যারা আল্লাহর কিতাবকে
মানে বয়কট করবে, কিতাবকে যারা ছেড়ে দিবে, কিতাব বাদ দিয়ে মানবরচিত বিধান বা সেকুলার বিধান নিয়ে এসে বিচার ফয়সালা করবে, তারা এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। আর দ্বিতীয় যে 45 নম্বর আয়াত, এখানে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, এবং আমি তাদেরকে ফরজ করে দিয়েছিলাম তার ভিতরে হচ্ছে আন্না নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাসুন। সেখানে ছিল কি, এই নফসের পরিবর্তে নফস, চোখের পরিবর্তে চোখ, কানের পরিবর্তে কান, নাকের পরিবর্তে কান, নাকের পরিবর্তে নাক, ওয়াল জুরুহা কিসাসুন, এবং জখমের পরিবর্তে অনুরূপ জখম। এখন এটা আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, ফরজ করে দিয়েছেন। ওয়া কাতাবনা, আমি ফরজ করে দিয়েছিলাম। এই ফরজ বিধান বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছে জালেম। এই যে শাসকরা, বনু উমাইয়ার সময়ের যে শাসকরা ছিল, তারা জুলুম করেছে, তারা ফরজ বিধানের ক্ষেত্রে তারা ব্যতিক্রম করেছে। ফরজ বিধানের ক্ষেত্রে অর্থাৎ যে আল্লাহর বিধান যেটা দিয়েছেন এই অনুযায়ী তারা একটা মানুষের উপরে সে জুলুম করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো জুলুম পছন্দ করেন না, জুলুমের বিধান তো আল্লাহ দেন নাই। তাহলে যারা জুলুম করলো একজন ব্যক্তির উপরে, যে শাসক সে জুলুম করেছে, সে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে নাই, এখন এই ব্যাপারে সে কি হবে? এই ব্যাপারে তার বিধানটা হচ্ছে সে জালেম। হ্যাঁ, কোনো ক্ষেত্রে সে ফাসিকিও করতে পারে। এরপরে 47 নম্বর আয়াতে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা ফয়সালা দেয় না তারা হচ্ছে ফাসিক। অর্থাৎ জালেম এবং ফাসিক যারা রয়েছে এদের গুনাহটা হচ্ছে পাপীদের মতো গুনাহ, অন্য পাপীদের মতো তাদের গুনাহ। যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে ফেলেছে, কিতাবটাই তাদের মূল বিচার ব্যবস্থা নাই, আল্লাহর বিধান তারা ধারণ করেনি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 44 নম্বর আয়াতে বলেছেন। এই আয়াতগুলো নিজেদেরকে পড়তে হবে, তাহলে ভালোভাবে বোঝা যাবে। তাহলে আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর বিধান বাদ দিয়ে যারা অন্য বিধান পরিবর্তন করে, অন্য বিধান দিয়ে পরিবর্তন করে, এরকম ব্যক্তিরা হচ্ছে, এরকম বিচারকরা হচ্ছে কাফের। আর যারা আল্লাহর বিধান পরিবর্তন করে না কিন্তু বিচারের ক্ষেত্রে তারা জুলুম করে, ফাসিকি করে, হ্যাঁ, এরা হচ্ছে কুফরুন দুনা কুফরিনে লিপ্ত, এরা শিরকে আকবারে লিপ্ত নয়, এটা হচ্ছে ছোট শিরিক, যা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চাইলে ক্ষমা করতে পারেন অথবা শাস্তি দিতে পারেন, কিন্তু তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে না এবং তারা মিল্লাত ইসলাম থেকে বেরও হয়ে যাবে না। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তাদের দ্বিতীয় অবস্থা হচ্ছে যে সে নিজ থেকে আইন তৈরি করেছে এবং স্বেচ্ছায় তা দিয়ে বিচার ফয়সালা সে করেছে বা করে, আর এর হুকুম হচ্ছে এটা কুফর একবার, যা মিল্লাত ইসলাম থেকে বের করে দেয়। আর এটা এই জন্য যে সে নিজের পক্ষ থেকে আইন রচনা করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার ব্যবস্থার যেই বিধানগুলি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, বিস্তারিত বর্ণনা করার পরেও সে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে সে পরিবর্তন করেছে এবং মানুষকে তার আইনটা মানতে সে বাধ্য করেছে। সুতরাং আল্লাহর সঙ্গে সে শরিয়া প্রণয়ন করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাতে সে শরীক করেছে। আর সে তার সংকীর্ণ ও ভ্রান্ত মতামতকে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান ও প্রজ্ঞার সমতুল্য গণ্য করেছে। আর এটা সবচেয়ে বড় ঈমান ভঙ্গকারী বিষয়, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে ভেঙে দিয়েছে। যারা আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী বিচার ফয়সালা করে না তাদের দ্বিতীয় অবস্থা হচ্ছে যে অন্য কোনো সংবিধান হতে আইন গ্রহণ করে স্বেচ্ছায় তা দিয়ে বিচার করা। এ ব্যাপারে হুকুম হচ্ছে এটা কুফর একবার। এর কারণ হচ্ছে সে অন্য আইন দ্বারা আল্লাহর আইনকে পরিবর্তন করেছে এবং অন্য বিধানকে অগ্রাধিকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে প্রতিহত করেছে। সুতরাং এতে কোনো পার্থক্য নেই যে এই আইন নিজে তৈরি করুক অথবা রহিত কোনো গ্রন্থ থেকে অথবা অন্য কোনো সংবিধান থেকে গ্রহণ করুক, প্রত্যেকটি হবে শিরক আকবার। এর কারণ হচ্ছে সে আল্লাহর বিধানকে পরিবর্তন করে অন্য বিধানকে তার স্থানে প্রতিষ্ঠিত করেছে এবং মানুষের মাঝে সে বাস্তবায়ন করেছে। এসব বিচারকের চতুর্থ অবস্থা হচ্ছে যে পূর্ববর্তী বিচারকের আইন দ্বারা ইচ্ছাকৃতভাবে বিচার করে। এর ব্যাপারও বিধান হচ্ছে যে এটা কুফর একবার, কেননা আল্লাহর বিধান ব্যতীত অন্য কোনো বিধান প্রবর্তন করলেই কুফর হবে, আর সেটা তার নিজের পক্ষ থেকে রচিত হোক অথবা অন্য কারোর থেকে রচিত হোক, সে যদি এটা বাস্তবায়ন করে তাহলে এটা কুফর হবে। পঞ্চম অবস্থা হচ্ছে বাধ্য হয়ে আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধান দিয়ে বিচার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ব্যতীত বিচার ফয়সালাকারী যদি দাবি করে যে সে বাধ্য, তাহলে 4টি কারণে তার এই কথা বাতিল বলে গণ্য করা হবে। 1 নম্বর হচ্ছে তার জন্য আবশ্যক নয় যে এমন ভূমির শাসনভার নেওয়া
এমন ভূমির বিচারক হবা যে ভূমির বিচার ব্যবস্থা কুফফাররা পরিবর্তন করে দিয়ে মানব রচিত আইন দ্বারা বা সেকুলার আইন দ্বারা প্রতিস্থাপন করেছে। বরং তার জন্য আবশ্যক হচ্ছে সে বিচারকের যে পদ রয়েছে এই পদটি সে পরিত্যাগ করবে। আর যদি সে মনে করে যে বিচারকের পদটি গ্রহণ করতে তাকে বাধ্য করা হচ্ছে, অথবা সে মনে করে যে এই জন্য তাকে হত্যা করা হবে, তাহলে এই বৃহৎ কুফরিতে লিপ্ত হওয়ার চাইতে নিহত হওয়াকে প্রাধান্য দিবে, এটাই তার জন্য উত্তম। এর কারণ হচ্ছে নিহত হওয়ার যে ক্ষতি রয়েছে এই ক্ষতির তুলনায় আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধান দিয়ে মানুষের মাঝে ফয়সালা বিধানের অধীন করা বেশি মারাত্মক। আর তার যে নিহত হওয়ার বিষয়টি রয়েছে, এই নিহত হওয়ার মাঝে যে ক্ষতি রয়েছে এই ক্ষতিটি হচ্ছে সীমাবদ্ধ, কিন্তু গায়রুল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করার যে ক্ষতি এই ক্ষতিটি হচ্ছে ব্যাপক, আরও বেশি বিস্তৃত ক্ষতি। শাইখ সুলাইমান বিন সাহমান রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যদি সকল শহরবাসী এবং গ্রামবাসীকে হত্যা করাটা নিশ্চিত হয় তবে তা একজন তাগুতকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করার চাইতে সহজ হবে। যে ব্যক্তি অর্থাৎ যে তাগুত যে ইসলামের শরিয়ার বিপরীতে বিধান দেয়, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত রাসূলগণকে পাঠিয়েছিলেন। এই হচ্ছে এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে সে যদি তার কাজের ক্ষেত্রে স্বাধীনতা হারিয়ে ফেলে তারপরেও তার জন্য অন্য কারো বিধান দিয়ে ফয়সালা করা বৈধ হবে না, কারণ সেটা হচ্ছে তাগুতি ফয়সালা। ইসলাম ছাড়া যা কিছু আছে সব হচ্ছে জাহিলিয়াত। সে জাহিলিয়াতের বিচার ফয়সালা করা কোনো মুসলিমের জন্য এটা বৈধ নয়। ব্যাপারটা যদি এরকম হয়ে যায় যে সে এই তাগুতি বিধান বা মানবরচিত বিধান সে নিজে রচনা করেনি, নিজে প্রণয়ন করেনি, তারপরও তার জন্য এটা বৈধ হবে না। তিন নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়া ব্যতীত অন্যের বিধান দিয়ে বিচার ফয়সালা করা মানুষের কুফরিতে পতিত করার জন্য। অর্থাৎ যখন এই বিচারক আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী বিচার ফয়সালা না করতে পারবে, তখন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মানুষজনও কুফরিতে লিপ্ত হয়। এখন এমন যদি বিষয়টা হয়, মানুষ যদি শরিয়া বিরোধী বিধানকে সন্তুষ্ট থাকে, যখন মানুষের উপরে আল্লাহর বিধান ছাড়া বিচার করা হচ্ছে এবং এই জনগণ যদি আল্লাহর শরিয়া বিরোধী বিধানে সন্তুষ্ট হয়ে থাকে এবং তারা তাগুতের কাছে বিচার নিয়ে যায়, তাহলে তারাও কুফরিতে পতিত হবে। আর দিনের ভিতরে এমন বড় ফিতনা সৃষ্টি করা হত্যা অপেক্ষা অনেক বেশি মারাত্মক। চার নম্বর কারণ হচ্ছে তার এই কথা যে বাতিল। চার নম্বর কারণ হচ্ছে শরিয়ার বিধান অনুযায়ী বিচার ফয়সালা করা হচ্ছে একটা ইবাদত। শরিয়ার কাছে বিচার ফয়সালা চাওয়াটা কি একটা ইবাদত। সুতরাং মানুষকে গায়রুল্লাহর দিকে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতের জন্য এবং তার কাছে নতি স্বীকার করার জন্য এবং তাকে মেনে নিতে বাধ্য করা, এই যে বিষয়টি রয়েছে এটা ইসলামে করা যায় না, এটা ইসলামে জায়েজ নেই। এটা হচ্ছে চার নম্বর কারণ। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তাদের 6টি অবস্থা নিয়ে আমরা আলোচনা করছিলাম। 6টি অবস্থার ষষ্ঠ অবস্থা নিয়ে এখন আলোচনা করছি। সেটা হচ্ছে যে অজ্ঞতার কারণে সে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না। এই বিচারক কি অজ্ঞতার কারণে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না। আর এই বিষয়টি আসলে অজ্ঞতার কারণে যে অনেক সময় কুফর তার উপরে আরোপিত হবে কি হবে না, সে কাফের হবে কি হবে না, কখন হবে কখন হবে না, হুজ্জা তার কাছে পৌঁছাতে হবে কি না, এটা আসলে একটি বিস্তৃত বিষয়। এটা অনেক লম্বা আলোচনার বিষয়, অনেক দলিল আদিল্লা এখানে নিয়ে আসতে হবে। এত বিস্তারিত আলোচনা করার জায়গা এখানে না। এরপর আমরা সংক্ষিপ্তভাবে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি। সেটা হচ্ছে এই যে বিচারক সে যে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করলো না, তার অবস্থাটা যখন কুফরে আকবারে পৌঁছাবে তখন আমাদেরকে দেখতে হবে যে এই কুফরুন আকবারুন যেটা, এটা বিধানগত কুফর নাকি আসলুদ্দিনে কুফর। যদি হয় সেটা বিধানগত কুফর তাহলে তার কাছে হুজ্জা পৌঁছাতে হবে এবং সাধারণভাবে যে প্রতিবন্ধকতা রয়েছে দেখতে হবে সেটা ইস্তিহাদ করেছে কিনা, এটা তাআবিল করেছে কিনা, নাকি তাকে বাধ্য করা হয়েছে, উকরিহা তাকে বাধ্য করা হয়েছে, নাকি সেটা অজ্ঞতার কারণে করতেছে। এগুলি বিষয় কি একটি প্রতিবন্ধক বিষয়। আর এই বিষয়গুলি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে বিধিবিধানগত বিষয়ে। বিধিবিধানগত বিষয়ে যদি সে ইস্তিহাদ করে এবং সেটা কুফর হয়ে যায়, যেমন উদাহরণস্বরূপ যে একজন ব্যক্তি সে মুতাবিয়া হালাল মনে করে, এখন আমরা তাকে তাকফির করব কি করব না। বিষয়টা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে মুতাবিয়া হালাল মনে করাটা এটা কুফর, কিন্তু এটা কোন প্রকারের কুফর, এটা কি আসলুদ্দিনের কুফর নাকি এটা বিধিবিধানগত বিষয়ের কুফর। এটা অবশ্যই বিধিবিধানগত বিষয়ের কুফর। বিবাহ কি একটা বিধিবিধানগত বিষয়ের কুফর। এখন
এই ব্যক্তি সে এটাকে হালাল মনে করেছে এই জন্য যে মুতাবিয়ে একসময় প্রচলিত ছিল, যে সাহাবীরা মুতাবিয়ে করেছে, তাদের সন্তান ছিল। এই যে হাদিসগুলি, এই হাদিসগুলি সে পড়েছে, পড়ার পরে সে মনে করেছে যে মুতাবিয়া ইসলামের একটি বিধান, সেটাকে হালাল মনে করতে শুরু করলো। তাহলে সে কুফরি করলো, কিন্তু সে একটা ইস্তিহাদ করলো, ইস্তিহাদ করে সে কী করলো, ভুল করলো। সে সর্বোচ্চ চেষ্টাই করেছিল যে সঠিক বিধানটা বের করা, সে কিন্তু তার কাছে ওই হাদিসগুলো পৌঁছায় নাই। সে এই হাদিসের ভিত্তিতে সে একটা ইস্তিহাদ করেছে, একটা রায় দিয়েছে। রায় দেওয়ার কারণে তার এই বিষয়টা কুফর আকবার হলেও তাকে তাকফির করার আগে তার দেখতে হবে যে ইস্তিহাদ আছে কিনা, তাআবিল আছে কিনা, তার অজ্ঞতা আছে কিনা, তাকে বাধ্য করা হয়েছে কিনা, এই বিষয়গুলি অবশ্যই দেখতে হবে। যখন এই বিষয়গুলি, প্রতিবন্ধকগুলি দূর হয়ে যাবে, তখন তাকে তাকফির করা যাবে। তার কাছে যখন স্পষ্টভাবে বলা হবে যে আপনি যে মুতাবিয়া হালাল মনে করতেছেন এর বিরুদ্ধে দলিল আছে, এটা একসময় বৈধ ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এটা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। আর এই বিষয়ে সহিহ মুসলিমে 4টি হাদিস বর্ণিত হয়েছে। আপনি যখন তার সামনে 4টি হাদিস বর্ণনা করবেন, এরপরেও যদি সে এটা অস্বীকার করে, এটা না মানে, তখন তার আর প্রতিবন্ধক থাকবে না। যেহেতু সে ইস্তিহাদে ভুল করেছে, তখন তার উপরে এই কুফর আপতিত হবে, সে এই কুফরে পতিত হবে। কিন্তু একই বিষয়, এই যে বিবাহ বিষয়টা, এই বিষয়টা যখন বিধিবিধানগত যে বিষয় ছিল, এই বিষয়টাকে টপকে সে যখন কুফরে আকবরের এমন বিষয়ে পৌঁছালো যে বিষয়টা আসলুদ্দিনকে ভেঙে দেয়, তখন তার ক্ষেত্রে কোনো অজ্ঞতার ওজন নেই, তার কোনো তাবিল নেই, তার কোনো ইস্তিহাদ নেই, তারপরও সে কাফের হয়ে যাবে। শুধুমাত্র একটি ওজর আছে, সেটা হচ্ছে ইল্লা মান উকরিহা, যদি না তাকে বাধ্য করা হয়ে থাকে। এই বাধ্যগত ছাড়া যদি কোনো ব্যক্তি আসলুদ্দিন শিরিক করে, শিরকুন একবার করে, তাহলে সে কাফের হয়ে যাবে, তার কোনো অজ্ঞতার ওজন নাই। আর সেটা কি? সেটা হচ্ছে এই যে বিবাহ বিষয়টা আমরা আলোচনা করতেছিলাম, সে হারামকে হালাল মনে করতেছে, সে কাফের হয়ে গেছে, তারপরও তাকে তাকফিরের আগে তার কাছে হুজ্জা পৌঁছাতে হবে। কিন্তু সে যদি একই বিষয়টা, এই বিবাহ বিষয় সংক্রান্ত বিষয়ে যদি এই বিবাহ বিধানটাকে, সেটা জানে যে আল্লাহর বিধান, এই বিধানটাকে সে যদি কি করে, সে যদি ঠাট্টা বিদ্রুপ করে, তখন সে তার আসলুদ্দিন ভেঙে ফেলল। তখন সে তার লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়েছিল এটা ভেঙে গেল। কেন ভেঙে গেল? কারণ হচ্ছে এই বিষয়ে দলিল রয়েছে, যেটা সূরা তৌবা 9 নম্বর সূরার যে 65 এবং 66 নম্বর আয়াত রয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে লা ইয়াকুলুন্না, অবশ্যই তারা বলবে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু, আমরা তো একটু অযথা কথাবার্তা এবং হাসি কৌতুক করছিলাম মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, আপনি তাদেরকে বলুন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহর সাথে, তার কিতাবের সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করছিলে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন 66 নম্বর আয়াতে বলতেছেন, লা তা'তাযিরু, তোমরা কোনো উযর পেশ করো না, কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কাফির হয়ে গেছো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলল, তাদেরকে জিজ্ঞাসা যদি করেন, তাহলে তারা এটা বলবে। কিন্তু এই যে তারা উযর পেশ করেছে যে আমরা তো একটু অযথা কথাবার্তা এবং হাসি কৌতুক করছিলাম মাত্র, এটা এরকম কোনো বিষয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তা'তাযিরু, তাদেরকে আপনি বলে দিন, লা তা'তাযিরু, তোমরা উযর পেশ করো না, কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরেও তোমরা কাফের হয়ে গেছো। তাদের অজ্ঞতার উযর গ্রহণ করা হয় নাই। এই যে সাহাবীরা যারা কুফর করেছিল, যারা ঈমান আনার পরে কাফের হয়ে গিয়েছিল, এরা জানতো যে সাহাবীদেরকে গালি দেওয়া, সাহাবীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এগুলি হচ্ছে কি, এগুলো হচ্ছে হারাম। কিন্তু তারা এটা জানতো না যে এই হারাম বিষয়টাকে ঠাট্টা বিদ্রুপ করার কারণে এটা এমন কুফর হয়ে যাবে, যেই কুফরটার কোনো অজ্ঞতা, কোনো তাবিল, কোনো ব্যাখ্যা, কোনো উযর গ্রহণ করা হবে না। তারা এটা জানতো না। এরপরও তাদেরকে তাকফির করা হয়েছে, তাদেরকে মিল্লাত ইসলাম থেকে বের করে দেওয়া হয়েছে। এর কারণ কি? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই এই রাসূলদের যারা সাহাবী ছিল, তাদেরকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে। এই জন্য তাদেরকে কি করা হয়েছে? ইসলাম থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে এখানে মূল পয়েন্টটা কি? আমরা বলছিলাম, মুতাবিয়ার উদাহরণ দিয়েছিলাম, এটাকে যদি কেউ হালাল মনে করে, হারামকে হালাল মনে করে, তারপরেও তাকে হুজ্জা পৌঁছাতে হবে। সে ভুল বোঝার এখানে সুযোগ আছে। কিন্তু যখন সে বিবাহ যে বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন যে বিয়ের বিষয়টা দিয়েছেন, বা 4টি বিয়ের যে বিধান দিয়েছেন, এরকম বিধানের যদি কোনো ব্যক্তি কি করে, এটাকে ঠাট্টা বিদ্রুপ করে, তখন এটা আসলুদ্দিনে কুফর হয়ে যাবে। কারণ কি? এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি, তোমরা কি আল্লাহর সাথে এবং তার আয়াতের সাথে
হ্যাঁ, তার আয়াতের সাথে অরসৌলিহি এবং তার রাসূলের সাথে কুনতুম তাস্তাহজিউন ঠাট্টা বিদ্রুপ করেছিলে। এখন বিবাহ যে 4টি বিবাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বৈধ করেছেন। এখন এই বৈধ বিষয়কে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, তখন সে কি করলো? সে কুফরুন আকবার, এমন কুফর করলো যেটা আসলুদ্দিনের অন্তর্ভুক্ত। কিন্তু যদি সে এই বিবাহ বিষয়টা 4টা বা আরও যে বিষয় বিবাহ সংক্রান্ত যে মাসলা মাসাইল আছে, এখানে যদি শুধু এমন হালালকে হারাম মনে করলো বা হারামকে হালাল মনে করলো, তখন তার কাছে বিধিবিধান বিষয়টা যেটা রয়েছে এটা তার কাছে পৌঁছাতে হবে। কিন্তু যদি সে ঠাট্টা বিদ্রুপ করে অথবা এমন কাজ করে যেটা তার আসলুদ্দিন ভেঙে দেয়, তখন তার কোনো ওজর নেই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তা'তাযিরু, তোমাদের কোনো ওজরই নাই, তোমরা ওজরই দিও না, কোনো ওজর নাই। লা তা'তাযিরু, তোমাদের ওজরই নাই, তোমরা ওজর পেশ করো না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।